হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। আর আজকে আমি চলে এসেছি হচ্ছে আমার বউয়ের বাড়ি। বহুদিন বাদে আমার বউয়ের সাথে দেখা। কি খবর বল, কেমন আছিস? খুব ভালো আছি। অনেকদিন পরে খালি ক্যান্সেল করে দেয়। আজ যাবো, বিয়ে ছিল তখন, বিয়ের মশরুম ছিল। আমি হচ্ছে একবার এই বাড়ি একবার ওই বাড়ি ছোটাছুটি করেছি, বিশ্বাস কর। একটা সোনারপুরে, একটা রাজপুরে। আজকেও বলেছিল আসবে না, তারপর হঠাৎ তার কারণ আজকে হচ্ছে ছিল অষ্টমঙ্গলা। আজকে আসতে পেরেছি হচ্ছে তার কারণ দেবলীনার বাড়িটা ক্যান্সেল হয়েছে। ক্যান্সেল এই কারণেই হয়েছে, তোমরা অনেকেই জিজ্ঞেস করবে দেবলীনা বাড়ি কেন গেলাম না। তার কারণ খুবই শরীর খারাপ, তোর পেটে ব্যথা সাথে জ্বর এই সমস্ত কিছু হচ্ছে। তার কারণ টানা ধকল গেছে, প্রচুর নাচ টাচ হয়েছে, বুঝতেই পারছো। তো ওই জন্য আজকে ডক্টরের কাছে গেছিল। আমি কালকে যাবো ওর বাড়িতে। তো ওর আজকে চলে যাওয়ার কথা ছিল, আজকে রয়ে গেছে, তার কারণ ডক্টর দেখাচ্ছে। তো যাই হোক, আমি এসছি হচ্ছে আমার বউয়ের বাড়িতে। বউ কি আমায় কিছু খেতে দেবে? অনেকক্ষণ থেকে আমি চেয়ে যাচ্ছি, একটা কিচ্ছু খেতে দিল না। কতক্ষণ থেকে জিজ্ঞেস করছিল তোকে? আচ্ছা, বউয়ের বাড়িতে কিন্তু আরেকজন রয়েছে, ঠিক আছে? আমার এই বউয়ের, হাতটা দাও, মুখটা নাবাও, আমার এই বউয়ের দুটো বর, ঠিক আছে? আপনারা ভাবতে পারছেন, কোনোদিনও ভেবেছেন একজন বউ দুটো বরকে নিয়ে থাকে? আয় আয়, আসল বর আয়। আমার এই বাবা, এই বউয়ের হচ্ছে দুটো বর। একটা আমি, যেটা বহু পুরনো বর, প্রথম বর। এটা হচ্ছে সেকেন্ড বর। আমি মেনে নিয়েছি, কিন্তু মেনটা তো আমি। সে যাই হোক, আসল বর কে? আমি। দর্শক আপনারা বলুন, আসল বর কে? আপনারা কবে থেকে ওকে আমার পাশে দেখেছেন? কবে থেকে ও আমার বউ? এই বউয়ের কিন্তু গুণ কম নয়। হ্যাঁ, আমি মরে গেছি ওর জীবন থেকে, আর একজনকে বিয়ে করে নিয়েছে, তাকে ছেড়ে আবার তোর কাছে গেছে। ওরে বাপ রে, আমার বউয়ের কিন্তু গুণ কম নয়, প্রচুর বড় ওর জীবনে। তাদের সাথে নিশ্চয়ই যোগাযোগ নেই? কারোর সাথে যোগাযোগ নেই, শুধু এই বরটি আমার পছন্দ, বরের সাথে যোগাযোগ আছে। আর এই যে এই বর, এখান থেকে একসাথে আসতে হবে, দুটো ধরে গেলে হবে নাকি? না না, এই বরটা কনস্ট্যান্ট থাকবেই ভাই। আমি যেমন তোকে মেনে নিয়েছি, তুইও আমাকে মেনে নিতে হবে, কিছু করার নেই। দুটোকেই রেখে দেবো। তো এটা হচ্ছে আমার বউয়ের বাড়ি। এই বাড়িতে আমি প্রথম এলাম, আমাদের অনেক দিন বাদে দেখা। তোর জন্মদিনে আমাদের লাস্ট দেখা হয়েছে। তো জন্মদিনটা কবে হয়েছে বল? 3rd মে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 7 মাস পর তোর সাথে দেখা হয়েছে। ভাই খাওয়া তাহলে। হ্যাঁ, কি খাবি? আরে ভাই, আমি এত গেছি, এখনো ডেক করতে হচ্ছে। তাহলে বলছিস কেন? কখন থেকে বলছি আমি কি খাবি কি খাবি কি খাবি? তোরা তো অর্ডার দে, আমি দেখি তোদেরকে খেতে, আমার খাওয়া দেখতেও ভালো লাগে। কিরকম অসভ্য ভাবুন আপনারা, কিরকম। তোরা অর্ডার দে, কিছু তো খাবি তোরা। হ্যাঁ খাবো, কি অর্ডার দিবি? বাড়িতে কোনো গেস্ট এলে পরে, বিশেষ করে আমার বর এলে পরে, আমি তাকে না দিয়ে কি করে কি খাবো বলুন তো আপনারা? আমি কি খেতে পারি দেখছি, আমি ভেবে দেখছি। তো আমার শাশুড়ির সাথে কবে দেখা করাচ্ছি? শাশুড়ির সাথে কবে দেখা করাচ্ছি? শাশুড়ি নাকি আমার সাথে দেখা করতে চায়। হ্যাঁ, এই যে আপনি দেখা করতে চেয়েছিলেন আমার সাথে। আমার মা প্রচন্ড ফ্যান তোর। তো মা খালি পাগল করে দেয় যে আমি শায়কের সাথে দেখা করবো, শায়কের সাথে দেখা করবো। মাকে ভিডিও কল কর না, কথা বলি। হ্যাঁ করছি। এই ব্লগটা দেখে তো খুব হ্যাপি হবে। হ্যাঁ, ও ভিডিও কল করা হচ্ছে, ভিডিও কল পাগল হয়ে যাবে। ভিডিও কল করা হচ্ছে। এখন আশাই করবে না ব্যাপারটা যে তুমি ভিডিও কলে যাবে। মেয়ে কেন ফোন করছে আমাকে, দেখি আবার কি হলো, কি সমস্যা?